নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো টাটা স্টিলে প্রায় 6,000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে প্রত্যেক মাসে তোমাদের বেতন কিন্তু 24,500 টাকা থেকে 68,300 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। এবার তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু যারা আবেদন করবে তারা শুধুমাত্র নিজের ফোন থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করবে। শুধুমাত্র তোমাদের এখানে কোনো লিখিত পরীক্ষা নেই, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তো বুঝতে পারছো, তোমাদের এখানে কোনো ঝোট ঝামেলার কোনো ব্যাপারই নেই। এক্সাম কোথাও দিতে যেতে হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো তোমরা জানো টাটা স্টিল রিক্রুটমেন্ট অর্থাৎ টাটা গ্রুপের সাথে তোমরা যদি কাজ করো, তোমরা টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, তোমরা জানো রতন টাটা খুবই অত্যন্ত ভালো মানুষ, তোমরা জানো। আর টাটা গ্রুপের সাথে তোমরা যদি একবার যুক্ত হতে পারো, অবশ্যই তোমাদের যে স্যালারিটা সেটা 1 বছরেও কিন্তু তোমরা ভালোভাবে ভালো জায়গায় একটা ইনক্রিজ করতে পারবে বা ভালো জায়গায় যেতে পারবে, তোমরা জানো। তো টাটা গ্রুপের টাটা স্টিলে কিন্তু এখানে তোমাদেরকে নিয়োগ করা হবে। তো নিয়োগের এখানে ভ্যাকেন্সির ডিটেলস সহ বিস্তারিত আমরা আলোচনা করব, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন পদ্ধতিও তোমাদের দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে, তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে, কারণ তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে আমরা টাটা স্টিল রিক্রুটমেন্ট নিয়ে কথা বলবো। টাটা স্টিল রিক্রুটমেন্ট 2024 তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্রক্স ভ্যাকেন্সি যেটা উঠে এসছে সেটা হচ্ছে 6,000 ভ্যাকেন্সি। কিন্তু টোটাল দেশ জুড়ে কিন্তু 6,000 ভ্যাকেন্সি বেরিয়েছে, অর্থাৎ টোটাল ভারতবর্ষে কিন্তু 6,000 ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস। তো বুঝতে পারছো, তোমরা মাধ্যমিক পাস করে থাকলেও এখানে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো সেখানেও তোমরা আবেদন করতে পারবে, এবং গ্র্যাজুয়েশন পাস যদিও করে থাকো সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারছো। এখানে এজ লিমিট চাওয়া হয়েছে, দেখো 18 থেকে 45 বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার স্যালারি চলে আসি। স্যালারি তোমরা দেখতে পাচ্ছ এখানে 24,500 টাকা থেকে 68,300 টাকা পর্যন্ত তোমাদের প্রত্যেক মাসে কিন্তু এখানে স্যালারি প্রোভাইড করা হবে। এবার জানিয়ে রাখি, 24,000 থেকে 68,000 অর্থাৎ যদি মাধ্যমিক কোনো ক্যান্ডিডেট এই জবের ক্ষেত্রে আবেদন করে সে কিন্তু 24,500 টাকা পাবে। যদি উচ্চ মাধ্যমিক কোনো প্রার্থী যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে তার আরও একটু স্যালারি বেশি হবে, এবং গ্র্যাজুয়েশন পাস যদি কেউ করে থাকে সেক্ষেত্রে তার আরও একটু স্যালারি বেশি হবে। তো সেই অনুযায়ী কিন্তু এখানে তোমাদের 24,500 টাকা থেকে 68,300 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি এখানে প্রোভাইড করবে। তো এবার চলে আসি সিলেকশন প্রসেস অর্থাৎ তোমাদের কিভাবে নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে কিন্তু দুটো ধাপে। এখানে তোমাদের জানিয়ে রাখি নিয়োগ করা হবে দুটো ধাপে। যেটা হচ্ছে তোমাদের জানিয়ে রাখি, ফার্স্ট স্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ হবে, তোমাদের ইন্টারভিউ হবে, এবং সেকেন্ড স্টেজ যেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ তোমাদের কিন্তু এখানে প্রথমে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। জাস্ট তোমাদের লিখিত পরীক্ষা কিছু নেই, এখানে শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ হবে। প্রথমে কিন্তু শর্ট লিস্ট হবে, শর্ট লিস্ট হলে সেখানে যদি তুমি সিলেক্ট হও তাহলে কিন্তু তোমাকে এখানে কিন্তু ইন্টারভিউর জন্য তোমার কাছে কল আসবে বা ইমেল আসবে, তারপরে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এবার চলে আসি অ্যাপ্লাই ডেট। তো অ্যাপ্লাই ডেট তোমরা বুঝে শুনে কিন্তু আবেদন করবে, কারণ আবেদন এখনো অনেক দেরি, অর্থাৎ আবেদন চলছে এখনো পর্যন্ত, অনেক টাইম আছে হাতে। তো অবশ্যই বুঝে শুনে ভালোভাবে কিন্তু তোমরা আবেদন করবে। 28শে জুন থেকে আবেদন শুরু হয়েছে, চলবে কিন্তু 8 আগস্ট পর্যন্ত, ঠিক আছে। এবার এখানে অ্যাপ্লাই ফি, কোনো রূপ আবেদন ফি তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না, কোনো রূপ আবেদন ফি নেই এখানে, কিন্তু সরাসরি ফ্রিতে তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু আবেদন করতে পারছো। এবার চলে আসি
তোমরা আবেদন কিভাবে করবে, আবেদন করার জন্য সরাসরি তোমাদেরকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে হবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি টাটা স্টিলের যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট সেকশনের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু ওই টাটা স্টিলের যে রিক্রুটমেন্ট সেকশন রয়েছে বা পোর্টাল রয়েছে সেই সাইটে তোমরা সরাসরি গিয়ে আবেদন করতে পারবে। তো আমরা কিন্তু সরাসরি টাটা স্টিলের যে কেরিয়ার সেকশন রয়েছে সেখানে চলে এসেছি। জাস্ট এখানে এতগুলো পোস্ট রয়েছে, এরিয়া ম্যানেজার মার্কেটিং কেমিক্যালস স্পেশালিস্ট, এরিয়া ম্যানেজার ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, দেখতে পাচ্ছ এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ল্যান্ড লেস, এখানে ম্যানেজার সিভিল রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে। তো এইভাবে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে। জাস্ট আমি তোমাদের ক্ষেত্রে একটা পোস্ট কিন্তু এখানে ওপেন করে দেখাবো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল পোস্টগুলো, অন্যান্য পোস্টগুলো রয়েছে যে 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 শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা রয়েছে, সেই শিক্ষাগত অনুযায়ী যোগ্যতা অনুযায়ী তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার চলে আসি আমি এখানে জাস্ট একটা তোমাদের ক্ষেত্রে একটা পোস্ট ওপেন করে দেখাচ্ছি, ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল। এই পোস্টটার ক্ষেত্রে জাস্ট তোমরা দেখো এখানে কিন্তু পোস্টের ওপর ক্লিক করতে এখানে ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল বিআইটি সিন্দ্রি মেকানিক্যাল। তো জাস্ট এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে এই পোস্টের ক্ষেত্রে কোনো রূপ স্কিল তোমাদের কিন্তু লাগছে না। দেখতে পাচ্ছ রোল ডেসক্রিপশন না, স্কিল না, কোনো রূপ স্কিল তোমাদের কিন্তু এখানে লাগছে না। এবার অ্যাপ্লাই নাও বাটনের ওপর ক্লিক করবে। অ্যাপ্লাই নাও বাটনের ওপর ক্লিক করলে এই যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো ডিটেলসটা ভালোভাবে তোমরা কিন্তু এখানে চাইলে পড়ে দিতে পারো। এবার পড়ে নেওয়ার পরে জাস্ট এখানে আই এগ্রি অ্যান্ড আই ডোন্ট এগ্রি। তো অবশ্যই তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু আই এগ্রির ওপর ক্লিক করবে। এখানে কিন্তু তোমাদের একটা ফর্ম চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা নতুন ফর্ম ওপেন হয়ে গেছে। এবার তোমাদের দেখো এখানে প্রথমেই কিন্তু এখানে পার্সোনাল ডিটেলস বলে লিখে দিয়েছে, এখানে কিন্তু তোমাদেরকে পার্সোনাল ডিটেলস কিন্তু দিতে হবে। এবার চলে আসি তোমাদের এখানে দেখো প্রথমেই কিন্তু এখানে তুমি মিস্টার হলে মিস্টার দেবে, এখানে যদি মিসেস হও তাহলে মিসেস দেবে। এইভাবে তোমরা প্রথমে কিন্তু তোমাদের যেটাই রয়েছে সিলেক্ট করবে ছেলে বা মেয়ের ক্ষেত্রে। এবার চলে আসছি ফার্স্ট নেম, তোমাদের যে নাম রয়েছে সেটা কিন্তু তোমার প্রথম নাম যেটা রয়েছে সেটা ফার্স্ট নেমে এর ঘরে ব্যবহার করতে হবে। মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে। লাস্ট নেম রয়েছে যেটা তোমাদের টাইটেল বা পদবি রয়েছে সেটা কিন্তু তোমাদের লাস্ট নেমের ঘরে বসাতে হবে। এবার চলে আসি দেখো ম্যান্ডেটারি যেটা রয়েছে কন্ট্রাক্ট নাম্বার তোমাকে বৈধ হতে হবে, যেটা তোমাকে ফোন করলে বা ইমেল মেসেজ পাঠালে তোমরা যেটা জানতে পারবে, যেটা তোমাদের কাছাকাছি থাকে সেই নাম্বারটা তোমরা কিন্তু প্রোভাইড করবে। এবং ইমেল আইডিটাও সেম তোমাদেরকে কিন্তু বৈধ ইমেল আইডি দিতে হবে, যেটাতে তোমাকে টাটা স্টিল থেকে যদি কোনো মেসেজ আসে বা ইমেল আসে তোমার কাছে সেটা যাতে তুমি জানতে পারো। ঠিক আছে, এবার ফিজিক্যাল যদি পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পার্সন যদি হও তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো করবে, যদি না হয়ে থাকো তাহলে নো করবে। ঠিক আছে, এবার ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, ডেট অফ বার্থটা তোমাকে ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে হবে। ডোমেস্টিয়াল স্টেট চাওয়া হয়েছে, তুমি যদি কোন যে স্টেটের হও সেই স্টেটটা তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো। এখানে জেন্ডার যাওয়া হয়েছে, পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল। তো এখানে কিন্তু তোমরা তোমাদের যে জেন্ডারটা রয়েছে সেটা সিলেক্ট করবে। এবার চলে আসি ক্যাটাগরি চাওয়া হয়েছে ওবিসি, জেনারেল, যেটা জেনারেল রয়েছে যারা জেনারেল, ওবিসি ক্যাটাগরি হলে ওবিসি দেবে, এসসি এসটি তো তোমাদের যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবে। সাব ক্যাটাগরি এখানে চাওয়া হয়েছে, সাব ক্যাটাগরির ক্ষেত্রে যদি পিডব্লিউডি প্রার্থী হও তাহলে পিডব্লিউডি লিখবে, আর যদি অন্য কোনো প্রার্থী হও তাহলে না করবে। ঠিক আছে, এবার চলে আসো দেখো ডু ইউ হ্যাভ এনি ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস। তোমাদের টাটা স্টিলে কেউ যদি কাজ করে থাকে তোমার রিলেটিভ তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। আর যদি কাজ করে থাকে তাহলে এখানে কিন্তু ডিটেলস চাওয়া হয়েছে, এখানে রোল নাম্বার থাকবে। তো যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা রোল নাম্বার থাকবে, কারেন্ট কোর্স নেম থাকবে, কারেন্ট কোর্স ব্রাঞ্চ থাকবে, এই সমস্ত ডিটেলসগুলো তোমাদের কিন্তু দিতে হবে। তো এবার চলে আসি তোমাদের কিন্তু এখানে সব থেকে মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট তোমাকে কিন্তু যেটা হচ্ছে তোমাকে কিন্তু সিভি আপলোড করতে হবে। এবার সিভি যেটা তোমাদের রয়েছে সেটা সিভি আপলোড করতে হবে।
তো সিভি আপলোড তোমাকে অবশ্যই একটা ভালো করে সিভি তৈরি করে নিতে হবে, কারণ তোমার সিভিটা যেটা থাকবে সেই সিভি অনুযায়ী তোমাদের কিন্তু যে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় সেই ডকুমেন্টস সাথে এই ডেট অফ বার্থের সাথে সেই ডেট অফ বার্থ ম্যাচ করে, নামের সাথে নাম ম্যাচ করে। তো ডিটেলসগুলো কিন্তু তোমাকে ভালোভাবে একটা ডকুমেন্টস প্রিপেয়ার করতে হবে। ডকুমেন্টসের ওপর কিন্তু এখানে তোমার শর্ট লিস্টে নাম আসার চান্স কিন্তু বেশি। তো অবশ্যই সিভিটা কিন্তু তোমরা ভালোভাবে বানাবে। তো অবশ্যই তোমাদের হাতে কিন্তু এনাফ টাইম রয়েছে, কারণ আগস্ট মাস পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমরা ভালোভাবে একটা সিভি বানিয়ে তারপরে কিন্তু আবেদন করবে। জাস্ট এখানে তোমাদের জানিয়ে রাখি, মিনিমাম যে সিভির সাইজ সেটা রয়েছে কিন্তু এখানে তোমাকে কিন্তু 3 MBর মধ্যে হতে হবে, এবং ফাইল ফরম্যাট যেটা দেওয়া হয়েছে ডক্স পিডিএফ এই সমস্ত ফাইল কিন্তু তোমাকে দিতে হবে। জাস্ট তারপরে এখানে হ্যাভ রিড অর্থাৎ টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে এটা অ্যাকসেপ্ট করবে, সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। তো জাস্ট এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এরপরে যদি শর্ট লিস্টেড হও তুমি, তাহলে তোমাকে কিন্তু তোমার ইমেল বা মোবাইলের মাধ্যমে নোটিফিকেশান পাঠাবে এবং বা SMS পাঠিয়ে তোমাকে জানাবে কবে তোমার ইন্টারভিউ রয়েছে, কি রয়েছে প্রসেসের বৃত্তান্ত। তোমাকে কিন্তু তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হলে তোমাকে কিন্তু সিলেক্ট করবে। তো এটাই ছিল ইনফরমেশন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।